আর এই যে খেলা শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:30, ইন্ডিয়া জিতে গেছে। স্পেশাল ডিনার মাটন বিরিয়ানি সাথে রায়তা। কেমন লাগছে? কেমন লাগছে? পুরো মালাইটা তুলে নিয়েছি ওইটুক মানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 11:30। তো কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা। তো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। আর তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখাচ্ছি। দাঁড়াও, দেখেছো আজকে কতগুলো ফুল একসাথে ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে। পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে, এখানে প্রায় মানে 16 থেকে 17টা মতো ফুল আছে। আর দেখো আর কত পুরো গাছ ভর্তি করে কুড়ি এসছে, দেখেছো প্রচুর কুড়ি এসছে। আর যেটা দেখাবো দেখো, এই গাছের এই বগেনভেলিয়াটা প্রথমে যখন এনেছিলাম না, কালারটা না খুবই হালকা কালার ছিল, বাট দিন দিন না এর ফুলের কালারটা দেখেছো কি দারুণ ডার্ক হয়ে গেছে। এখন কি ভালো লাগছে দেখতে। আমি না এই জিনিসটা কালকে নোটিস করলাম, তো কালকেই দেখলাম যে ফুলের কালারটা এত সুন্দর হয়ে গেছে, পুরো একদম ডার্ক কালার, আর পুরো থোকা হয়ে ফুলগুলো ফুটছে। এখানেও দেখো কি দারুণ হয়েছে না ফুলের কালারটা। আগে না এমন ছিল না, আগে খুবই লাইট একটা পিচ কালার ছিল, বাট এখন পুরো ডার্ক একটা ডিউল টোন চলে এসছে। একটু গোল্ডেন গোল্ডেনেরও ভাব আছে, আবার একটু পিচেরও একটা ভাব আছে। কি দারুণ লাগছে না দেখতে, দেখেছো কি ডার্ক হয়ে গেছে। প্রথমে তোমরা যারা দেখেছিলে তারা জানবে এটা অনেকই হালকা ছিল। আর এই গাছেও এখনো ফুল আসছে। আর এই গাছটা তো কেটে দেওয়ার পর এখন এই সবেমাত্র ডাল বেরোচ্ছে, দেখা যাক। কিন্তু এই গাছটা এত সুন্দর লাগছে না ফুলের কালারটা দেখতে। আর আজকে বেশ ভালো না হাওয়া আছে বাইরে। আর আমার এই টগর গাছটা দেখেছো কি দারুণ ঝাঁকড়া হয়ে গেছে গাছটা। আর ফুলগুলো দেখো কত বড় বড় হয়, কিন্তু বেশি ফুল হয় না, ওই 3টে 4টে করে ডেলি ফোটে, কিন্তু গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। তাই গিয়ে ব্রেকফাস্ট করে নি। তো নিয়ে এসছি ব্রেকফাস্ট। সকালবেলা ও তো ওই চিড়ে দই আর কলা দিয়ে খেয়ে গেছে, তো আমার এখন আর ইচ্ছে করছে না, তাই আমি ছাতু শরবত করে নিয়ে আসলাম। আর এখানে রয়েছে ড্রাই ফ্রুটস, আমন্ড আর হচ্ছে কিশমিশ। এখন খেয়ে তারপরে ঠাকুরের গাঠিটা করে আগে পুজো দিয়ে নেব। আজকে রান্নাবান্নার কিছু নেই, কারণ ও আজকে দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না। আর কালকে যে মাছ টাছ করেছিলাম ওগুলো রয়েছে, আর রাত্রেবেলা কিছু একটা করে নেব। আর হচ্ছে কালকে ও দই পাতার জন্য দুধ এনেছিল, তো দুধটাকে না আমি জ্বালিয়ে কালকে রেখে দিয়েছিলাম। কালকে আর দই পাতিনি, কারণ এই কিছু মানে 1-2 সপ্তাহ ধরে না আমি কি করছি, দুধের ওপরে যে মালাইটা পড়ে সেটা না আলাদা করে তুলে রেখে দিয়েছি। সেদিনকে না কোনো এই কিছুদিন আগে কোনো একটা ভিডিও দেখছিলাম যে ওখানে ওই দুধের মালাইগুলো তুলে তুলে ঘি বানাচ্ছে, তো আমি জীবনে বানাইনি। তো আমারও দেখে না ইচ্ছে হয়েছে যে একবার একটু ট্রাই করে দেখি যে হয় নাকি। তো তার জন্যই 2-3 দিনের দুধ অমন করে মানে জ্বালিয়ে ওটাকে আমি একটু ঠান্ডা মানে পুরো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজে রেখে দিলে কি হয়, ওপরে পুরো মালাইটা না পুরো জমে থাকে। তো এই মালাইটাকে আমি আলাদা করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। 2বার কি 3বারের দুধের মালাই আমি অমন করে রেখেছি। তো কালকেরটা যখন দুধটা জাল দিলাম, রাত্রে যখন শুতে যাবো তখনও বেশ ভালো গরম ছিল। তো তার জন্য দুধটাকে না ঘরে যেহেতু এসি চলে, তো তার জন্য মানে এসির মধ্যে রেখে দিয়েছিলাম দুধটাকে। তো সকালবেলা উঠেই আগে দুধটাকে ফ্রিজে রেখেছি। তো সেই 7টার সময় তো আমি রেখেছি দুধটা ফ্রিজে।
আর এখন তো প্রায় 12টা তো বাজেই আছে। একবার দুধটা বার করে চেক করে দেখবো যে মালাইটা জমেছে নাকি। জমলে মালাইটা আলাদা করে তুলে রেখে দেবো। তারপরে দেখি যেইটুকখানি হচ্ছে মালাই জমেছে ওইটুকখানি দিয়ে একবার বানানোর চেষ্টা করি। যদি দেখি হয় তাহলে আরও মালাই জমিয়ে ঘি বানাবো। তা আমি এর আগে জীবনে বানাইনি। আমি আমার মাকে দেখেছিলাম যে হচ্ছে আমাদের বাড়িতে তো ওই মানে আমাদের যে পাশের বাড়ি ওদের হচ্ছে গরু আছে, মানে ওদের অন্য বাড়িতে এখন গরু আছে। তো ওদের বাড়ি থেকে আমাদের সেই মানে সারা বছরই ওদের বাড়ি থেকে দুধ নেয়। তো মা এখন আর বানায় না, আগে কি করতো ওই দুধের ওপরে যেই সরটা পড়তো সেই সরটা তুলে রেখে দিত। ওই সরটা জমিয়ে যখন অনেকটা হতো তারপরে সেটা দিয়ে না ঘি বানাতো এবং তার টেস্ট না অসাধারণ হতো, খুব ভালো লাগতো। মানে ওই পিওর গরুর দুধের ঘি খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো সেদিনকে আমার একটা ভিডিও দেখতে দেখতে ইচ্ছে হলো যে একবার ট্রাই করে দেখি, যদি হয়, না হলে আর কি করা যাবে। তো এমন করে 2-3 বারে তো রেখেছি। আজকে এখন চেক করে দেখবো যে মালাই জমেছে নাকি। জমলে মালাইটা তুলে নেব। আর দেখেছো কি দারুণ মালাই জমেছে। এখনই তুলে রেখে দিই, এটা কাছে নিয়ে দেখেছো কি দারুণ মালাইটা জমেছে। এটাই তুলে নেব, তারপরে দুধটাকে জাল দিয়ে দই পেতে দেব। এই দেখো আগে যেই হচ্ছে দুধের মালাইটা তুলে রেখেছিলাম, দেখেছো কতটা। তো আজকেও দেখা যাক। এটা না তুলতে খুব ভয় লাগে, যদি একবার ভেঙে যায় না তাহলে ভালো মতো উঠতে চায় না। একদম মোটা মালাই পড়েছে, এটা একটু তোলা ডিফিকাল্ট। দেখো, দেখতে পাচ্ছ? দেখা যাক। এমন একটা বড় এই ঝাঁঝরি হাতা বা খুন্তি যাই বলো, এটা দিয়ে তুলতে না ইজি হয়। ঠিক আছে, কি দারুণ দেখতে মালাইটা। এবার যে এক্সট্রা দুধটা আছে সেটা এমন করে রেখে দিয়ে না নিচ থেকে পড়ে যাবে। আর দেখেছো এই পুরো মালাইটা তুলে নিয়েছি। ওইটুক মানে 1 লিটার দুধে বেশ অনেকটা করেই মালাই হয়। তো আজকে দেখি, আজকে বা কালকে না ঘি করবো, দেখা যাক হয় নাকি। তো এর মধ্যে বেশ অনেকটাই হয়েছে। তো এবার এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো দেখা যাক হয় নাকি। আমি এর আগে না কখনো করিনি, তার জন্য এই হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর কি 4 নম্বর বার আমি মালাই তুললাম। তো এবার অল্প করেই করব, যদি দেখি যদি হয় তাহলে এরপরে ইচ্ছে আছে একটু বেশি করে মালাই তুলে তারপরে ঘি বানাবো। এখনও জানি না হবে নাকি, আমি কখনো ট্রাই করিনি। আজকে মানে আজকে বা কালকে যেদিনকে টাইম পাবো সেদিনকে করে নেব। দেখা যাক, মানে করলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাই, ঘরটাকে পরিষ্কার করে তারপরে ঘরটা মুছে টুছে তারপরে স্নান দান করে পুজোটা দিয়ে নিই, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে। আর হচ্ছে কালকে তোমাদের বলছিলাম না যে আগে তো হচ্ছে বাইরে ইঁদুরে উৎপাত করতো, তো কোনো গাছ রাখতে পারতাম না। এখন তো একটা দেখেছি ছোট মতো ইঁদুর ঘরে ঢোকা শুরু করেছে। তো কালকে না দরজার নিচটা ভালো করে সিল করাতে দেখলাম যে ইঁদুর কালকে আসেনি। আর আমার ওই স্টিক এনেছিলাম না, আমাদের একটা ছোট্ট একটা মানি প্ল্যান্ট হয়েছিল, ভাবলাম হয়তো ওটা থেকে হয়তো হবে মানি প্ল্যান্টটা,
কিন্তু ওটাও তো খেয়ে নিয়েছে। দেখা যাক, ওটা যে ছোট ডালটা পড়েছে সেটা থেকে আবার পাতা পাতা বেরোয় নাকি। আর হচ্ছে এটার মধ্যে যেই মানি প্ল্যান্টগুলো রেখেছিলাম জলের মধ্যে, তো দেখছি না বেশ ভালো শিকড় বেরোচ্ছে। দেখি একটু শিকড় টিকড় বেরোক, তারপর এখান থেকে একটা তুলে এই মাটির মধ্যে লাগিয়ে দেবো, দেখা যাক হয় নাকি। তো যাই, ঘরের কাজগুলো আবার করে নিই। এখন বাজে হচ্ছে 3টে। তো স্নান দান করে পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ ওই মাঝখানে বাড়িতে ফোন করে সবার সাথে কথা বলছিলাম। তো হচ্ছে এখন চলে এসেছি রান্নাঘরে। মাছ টাছ তো আগেই ফ্রিজ থেকে আমি বার করে রেখে দিয়েছিলাম, তো এই গরম করে নিলাম, এখন খেয়ে নেব। অনেকটাই আজকে লেট হয়ে গেল। আর এই যে আজকে লাঞ্চ, ভাত, মিক্স ডাল, কালকে না এই ডালটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, আর চিপস, আর এইদিকে মাছ। তো এবার লাঞ্চ করে নেবো। যাই, ঘরে অলরেডি টিভিটা চালিয়ে দিয়েছে আর চেয়ারও রেখে দিয়েছি, এখন লাঞ্চ করে নিই। এখন বাজে হচ্ছে 9টা। তো এখন আমরা বসেছি চা নিয়ে। তো আজকে হচ্ছে ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচ আছে, তো হওয়ার কথা ছিল ওই 8টা থেকে, কিন্তু ওইদিকে ওখানে বৃষ্টি হচ্ছিল বলে 9টা থেকে স্টার্ট হয়েছে। তারপরে ও আসলো ডিউটি দিয়ে, তারপরে আজকে অনেক দিন পর চা করলাম হচ্ছে লিকার চা। তো এখন চা আর সাথে হচ্ছে ইন্ডিয়ার ম্যাচ চা করে নিয়ে এসছি ও। আর এই যে এখানে ম্যাচ শুরু হচ্ছে। 1 स्टार्ट। भारत बनाम इंग्लैंड सेमीफाइनल की पहली गेम धीमी गति से। তো এখন বাজে হচ্ছে 10টা। এতক্ষণ তো খেলা দেখছিলাম, জায়গাটা আজকে লেট করে শুরু হয়েছে, তারপরে হচ্ছে বৃষ্টি হয়েছে বলে আবার বন্ধ হয়ে গেছে খেলা। তার জন্য আসলাম এখন ডিনার করতে। তার আগে বাড়িতেও ফোন করে কথা বললাম। তো আজকে স্পেশাল ডিনার, ডিবাপি না, ডিবাপির স্পেশাল মাটন বিরিয়ানি সাথে রায়তা। পেঁয়াজ খায় তো খাবে? ঠিক আছে, নিয়ে এসছি, এটার মধ্যে রেখেছি এই মাটন বিরিয়ানি, আর এটার মধ্যে আছে রায়তা। মাটন বিরিয়ানি সাথে রায়তা। কেমন লাগছে? কেমন লাগছে? হেভি। হেভি হয়েছে। হেভি তো। এই বিরিয়ানির সাথে অন্য কিছু আর লাগে না, ব্যাপক হলো। আজ হচ্ছে 12টা। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই, তারপরে বসে খেলা দেখছিলাম। তো আর কিছুক্ষণ পরে ইন্ডিয়ার হচ্ছে বোলিং শুরু হবে, এতক্ষণ ইন্ডিয়া ব্যাটিং করছিল। তো এখন আসলাম হচ্ছে দইটাকে পাতবো বলে। তো যখন বাসন মাজছিলাম তখন না দুধটাকে জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, তো এসে দেখলাম দুধটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে। এখন দইটাকে পেতে দেব। এখানে দই নিয়ে নিয়েছি, এই যে দইটা ফেটিয়ে নিয়েছি, এবার দুধ ছেড়ে দেবো। আর এই যে খেলা শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:30। ইন্ডিয়া জিতে গেছে। হ্যাঁ, পরশুদিন ফাইনাল ইন্ডিয়া সাউথ আফ্রিকা, সেখানেও জিতবে। হেভি খেলা হলো বলো। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.